বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে আমাদের উইক 2 এর লেসন 1 এবং আমাদের টপিক হচ্ছে নেটওয়ার্ক মডেল। এটা দেখব। শুরুতেই লেয়ার টাস্ক। তো এটা আমরা we use the concept of layers in your daily life. আমাদের দৈনন্দিন জীবনেও কিছু লেয়ার আছে, কিছু ওয়ান আফটার আনাদার কিছু ধাপ আছে। এই কনসেপ্টগুলো আমাদের ডেইলি লাইফে আমরা ব্যবহার করে থাকি, সেটাই বলতেছে যে অ্যাজ অ্যান এক্সাম্পল। একটা এক্সাম্পল এখানে দেওয়া হয়েছে। লেট আস কনসিডার টু ফ্রেন্ডস হু কমিউনিকেট থ্রু পোস্টাল মেইল। আমরা কনসিডার করে ধরে নিলাম যে দুইটা বন্ধু তারা পোস্টাল মেইলের মাধ্যমে কমিউনিকেট করবে। The process of sending a letter to a friend would be complex if there were no services available from the post office. পোস্ট অফিস থেকে যদি কোনো ধরনের সার্ভিস না থাকে তাহলে লেটার সেন্ড করা এটা অনেক কমপ্লেক্স। সো সি দ্য নেক্সট স্লাইড। আমাদের পরবর্তী স্লাইডটা আমরা দেখি কি আছে এখানে। সো দেখো টাস্ক, এটা হচ্ছে টাস্ক ইনভলভড ইন সেন্ডিং এ লেটার, সেন্ডার, রিসিভার। তো শুরুতে যেটা হচ্ছে সেটা হলো তোমার the letter is written, এই যেখানে যেটা আছে the letter is written, put in an envelope and dropped in a mailbox. ধরো সেন্ডার সে লেটারটা লিখলো, লেখার পরে একটা এনভেলপে পুট করলো, দেন সেটা মেইল বক্সে ফেলে আসলো। The letter is carried from the mailbox to a post office. লেটারটা মেইল বক্স থেকে বহন করে পোস্ট অফিসে নিয়ে যাওয়া হলো। তারপরে কি হয়, দ্য লেটার ইজ ডেলিভার্ড, লেটারটা ডেলিভারি দেওয়া হবে অথবা দেওয়া হলো টু এ ক্যারিয়ার, একটা ক্যারিয়ারকে, বাই দ্য পোস্ট অফিস। পোস্ট অফিসের মাধ্যমে লেটারটা একজনকে ক্যারিয়ারকে দেওয়া হলো ডেলিভারি দেওয়ার জন্য। এখানে কি হচ্ছে, দ্য পার্সেল ইজ ক্যারিড ফ্রম দ্য সোর্স টু ডেস্টিনেশন। আচ্ছা, এখানে এটা হচ্ছে সোর্স টু ডেস্টিনেশন ক্যারিড হচ্ছে। এরপরে দ্য লেটার ইজ ডেলিভার্ড ফ্রম দ্য ক্যারিয়ার টু দ্য পোস্ট অফিস। লেটারটা ডেলিভারি দেওয়া হলো ক্যারিয়ারের হতে পোস্ট অফিসে। পোস্ট অফিস কি করতেছে এরপরে, পোস্ট অফিস, দ্য লেটার ইজ ক্যারিড ফ্রম দ্য পোস্ট অফিস টু দ্য মেইল বক্স। লেটারটা পোস্ট অফিস থেকে ক্যারি করে মেইল বক্সে আবার ফেলা হলো রিসিভার এন্ডে এটা। and the letter is picked up, receiver লেটারটা পিক আপ করলো, রিমুভ from the envelope, এবং এনভেলপ থেকে সেটা কি করলো, রিমুভ করলো চিঠিটা, এনভেলপটা খুললো and read এবং পরে পড়লো। তো এই যে এই ধরনের একটা প্রসেস আমাদের ডেইলি লাইফে হয়ে থাকে, এটাই বলতেছে। এরপরে দেখো যে তোমার এখানে যেটা হচ্ছে, এবার আমরা যেটা দেখবো ওএসআই মডেল। ওএসআই মডেলটি এস্টাবলিশড হয়েছে 1947-এ এবং দ্য ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ডস অর্গানাইজেশন, আইএসও একটা অর্গানাইজেশন। এরা হচ্ছে ইজ এ মাল্টিন্যাশনাল বডি। তো এরা কি করে, ডিসাইডেড টু ওয়ার্ল্ড ওয়াইড এগ্রিমেন্ট অন ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড। মানে কেউ যদি কোনো কিছু একটা নতুন করে ইনভেন্ট করে, তো সেইগুলাকে, অথবা কোনো কিছু একটা নতুন তৈরি করে কেউ, তো সেইগুলাকে তারা কি করে, তাদের যে স্ট্যান্ডার্ডটা, সেই স্ট্যান্ডার্ডটা সার্টিফাই করে, হ্যাঁ, এবং তাদের সাথে এগ্রিমেন্ট হয় এবং তাদের সাথে এগ্রি হয়। আচ্ছা, এন্ড আইএসও মানে ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ডস অর্গানাইজেশন দ্যাট covers all aspect of network communications in is the open systems interconnection. এই যে ওএসআই যেটা আমরা বলছি, ওপেন সিস্টেম ইন্টারকানেকশনস, এই মডেলের নেটওয়ার্ক কমিউনিকেশনের জন্য যত কিছু আছে সমস্ত কিছুকে, এই নেটওয়ার্ক মডেলের সমস্ত দৃষ্টিভঙ্গিকে, সমস্ত বিষয়কে তারা এটা কি স্ট্যান্ডার্ডটাকে তারা সার্টিফাই করেছিল। যে আইএসও, ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ডস অর্গানাইজেশন, এই অর্গানাইজেশন ওএসআই মডেলকে সার্টিফাই করেছিল, ওপেন সিস্টেমস ইন্টারকানেকশন। আচ্ছা, এইটা কত সালে আসে ওএসআই মডেলটা? ইট ওয়াজ ফার্স্ট
introduced in the late 1970 আছে 1970 এর শেষের দিকে এটা ইন্ট্রোডিউস হয়। তো আমরা এখন এই পুরো চ্যাপ্টারটা ওএসআই মডেলটা আমরা দেখব, যেটা নেটওয়ার্ক কমিউনিকেশনের জন্য খুবই উপযোগী একটা মডেল। আচ্ছা, এখানে লেয়ার্স অফ ওএসআই মডেল, এটা আমরা যেভাবে দেখে থাকি 1 2 3 4 5, দেখো এখানে হচ্ছে জাস্ট ফ্রম দা বটম লেভেল থেকে আপ লেভেলে গেছে, এটা জাস্ট আপার লেভেলের দিকে গিয়েছে নাম্বারটা। এবং এখানে দেখো তোমার 1 2 3 লেভেল 1 ফিজিক্যাল লেয়ার, ডেটা লিঙ্ক লেয়ার, নেটওয়ার্ক লেয়ার, ট্রান্সপোর্ট, সেশন, প্রেজেন্টেশন এবং অ্যাপ্লিকেশন। তোমার যদি পরীক্ষাতে আসে তাহলে এই লেয়ারগুলোকে এইভাবেই কিন্তু লিখতে হবে 1 2 3 4 5 6 7, যে ফিজিক্যাল, ডেটা লিঙ্ক, নেটওয়ার্ক, ট্রান্সপোর্ট, সেশন, প্রেজেন্টেশন, অ্যাপ্লিকেশন। এবং এর যে সিকোয়েন্সটা, এর যে ধারাবাহিকতাটা, এই ধারাবাহিকতাটা চেঞ্জ করা যাবে না। তো মনে রাখার জন্য আমি তোমাদেরকে একটা এখানে একটা সেন্টেন্সের কথা বলে আমি ক্লাসে যখন ক্লাস নিব তোমাদের আমরা রিয়েল লাইফে, তখন এটা আমি তোমাদেরকে আবার ইনশাআল্লাহ ইন্ট্রোডিউস করার চেষ্টা করব। যদি আমরা এইভাবে বলি অল, এই যে অ্যাপ্লিকেশন উপর থেকে, all people seems to all people seems to need data processing, all people seems to need data processing, এটা একটা ইন্টারন্যাশনাল সেন্টেন্স। এই সেন্টেন্সটা সবাই মনে রাখার চেষ্টা করে এবং এই সেন্টেন্সটা দিয়ে এই সিকোয়েন্সটা ধরে রাখে, যে সিকোয়েন্সটা যখন লেখে তখন ওই সেন্টেন্সের সামনে আসলেই এই সিকোয়েন্সটা মনে চলে আসে, যে অল পিপল, অল হচ্ছে অ্যাপ্লিকেশন, পিপল প্রেজেন্টেশন, সিমস হচ্ছে সেশন, টু ট্রান্সপোর্ট, নিড নেটওয়ার্ক, ডেটাতে হচ্ছে তো ডেটা লিঙ্ক লেয়ার, প্রসেসিং, ফিজিক্যাল লেয়ার। তার মানে অল পিপল সিমস টু নিড ডেটা প্রসেসিং। আচ্ছা, আমরা পরের স্লাইডটা দেখি। পরের স্লাইড দেখো, এটা একটা ওএসআই মডেল। ওএসআই মডেলের তোমার এখানে যেটা করা হয়েছে সেটা হচ্ছে এই যে ফিজিক্যাল লেয়ারে যাচ্ছে, তোমার মাঝখানে অনেকগুলা লিঙ্ক থাকতে পারে, ডেটা লিঙ্ক, নেটওয়ার্ক লেয়ার, ট্রান্সপোর্ট লেয়ার থেকে এরা পেয়ার টু পেয়ার কানেক্টিভিটি হয়, পেয়ার টু পেয়ার। এবং এটা বোঝাচ্ছে যে ডিভাইস এ ডিভাইস বি কে ডেটা সেন্ড পাঠাচ্ছে এবং মাঝখানে ইন্টারমিডিয়েট নোড রাউটার, অ্যাকচুয়ালি ইন্টারমিডিয়েট নোড রাউটার, এগুলো সব পেয়ার টু পেয়ার প্রোটোকল। তো এখানে এটা ফার্স্ট লেভেল, সেকেন্ড লেভেল, থার্ড লেভেল এভাবে বোঝাচ্ছে। আর এখানে 2 1 ইন্টারফেস, মানে এটা তো 2 লেয়ার 2, এই 2 লেয়ারের সাথে ফিজিক্যাল লেয়ার 1 এর একটা ইন্টারফেস মানে কানেক্টিভিটি আছে। এটা লেয়ার 3 হচ্ছে লেয়ার 3 থেকে 2 এ, এটা 4 থেকে 3, 5 থেকে 4 এ, 6 থেকে 5 এ, 7 থেকে 6 এ, এটা বোঝাচ্ছে ইন্টারফেসটা কানেক্টিভিটি। এই সেম ওয়েতে এই সাইডটাতেও আছে। আচ্ছা, আমরা এটা দেখি। এটা হচ্ছে দেখো তোমার ফিজিক্যাল লেয়ারের আলোচনা। এটা এই ফিজিক্যাল লেয়ারটা, এটা ফিজিক্যাল লেয়ার ফ্রম ডেটা লিঙ্ক লেয়ার এটা, এবং এই লেয়ার থেকে এটা ডেটা লিঙ্ক, র বিট অফ স্ট্রিম ট্রান্সফার। এখানে ফিজিক্যাল লেয়ারে যে ডেটাটা, এটা র বিট অফ স্ট্রিম, অ্যাকচুয়ালি 0101 এই ডেটাটা ট্রান্সফার হয়। এবং আমরা ওই যে চিত্রটা দেখলাম প্রথমে, একটা সেন্ডার এবং রিসিভার মেইল আদান প্রদান করলো, ঠিক হলো আপার লেয়ার থেকে আসছিল, এসে তারপরে পার্সেল হলো, পার্সেলটা ট্রান্সমিট হলো, দেন আবার এই রিসিভার এন্ডে আবার আসলো, তাই না? এটাও সেই সেম জিনিস, এটা র বিট অফ স্ট্রিম ট্রান্সফার হয় অ্যাকচুয়ালি, এই জন্য 0101 দেওয়া। এখান থেকে এই 01 সিগন্যালে পরিবর্তন হয়ে এখানে ট্রান্সমিশন মিডিয়াম, এটা ধরো এটা কেবল হতে পারে অথবা ওয়্যারলেস হতে পারে এক্সেট্রা, ট্রান্সফারে আবার এই সাইডে ফিজিক্যাল লেয়ার আসছে এবং এটা আপার লেয়ারের দিকে যাচ্ছে। এখানে এই যে এটা সিগন্যাল, যখন আমরা সিগন্যালটা দেখি তখন এই যে এই উপরের দিকে যে ঘরগুলা আর নিচের দিকে ঘর, উপরের ঘরগুলো হচ্ছে 1, নিচের ঘরগুলো 0। হ্যাঁ, তো পরপর দুইটা, মানে পরপর দুইটা 1 আছে, এদিকে 0 একটা 1। এভাবে র বিট অফ স্ট্রিমটা ট্রান্সফার হচ্ছে থ্রু ট্রান্সমিশন মিডিয়াম। আচ্ছা,
ফাংশনালিটিস অফ ফিজিক্যাল লেয়ারের ফাংশনালিটি কি, এগুলো কি কি আছে, কি কি ফাংশনিং করে থাকছে। ফার্স্টে হচ্ছে রিপ্রেজেন্টেশন অফ বিটস। তার মানে আমাদের যে বিটগুলা, এই বিটগুলা রিপ্রেজেন্টেশন হয়। প্রথম হচ্ছে ডেটা ইন দিস লেয়ার কনসিস্ট অফ স্ট্রিম অফ বিটস। তো ডেটাগুলা আমি প্রথমে বললাম যে বিট অফ স্ট্রিমে থাকে, সেটা বলছে যে the bits must be encoded into signal, এবং ওই বিটগুলা যে ডেটা ইন দিস লেয়ার কনসিস্ট অফ স্ট্রিম অফ বিটস, তার মানে স্ট্রিম অফ বিটের যে ডেটাগুলো গঠন হয়, পরবর্তী ওই বিটগুলা কি হয়, দ্য বিট মাস্ট এনকোডেড ইনটু সিগন্যাল, ওই বিটগুলো সিগন্যালে পরিণত হয়ে যায় ফর ট্রান্সমিশন। এই যে আমরা এখানে বললাম এই যে বিটগুলো ছিল, এই বিটগুলো এখানে কি হলো, সিগন্যালে পরিণত হলো এখানে আসার পরে। আচ্ছা, ইট ডিফাইন্স দ্য টাইপ অফ এনকোডিং, কোন টাইপের বিভিন্ন ধরনের এনকোড আছে সেই এটা নির্ণয় করে দেয় কি ধরনের এনকোড হবে, সেই এনকোডিংটা হয় এখানে। আমরা এনকোডিং গুলো দেখবো কত ধরনের এনকোডিং আছে। শুধু আমরা এখান থেকে এতটুকু খেয়াল রাখি, ইট ডিফাইন্স দ্য টাইপ অফ এনকোডিং। ইন দ্য আদার হ্যান্ড, হাউ 0s and 1s আর চেঞ্জড ইনটু সিগন্যাল। মানে এই যে এনকোডিংটাই বলা হচ্ছে যে 0 এবং 1টা কিভাবে সিগন্যালে পরিণত হয়, কিভাবে সিগন্যালে চেঞ্জ হয়, এটা আমরা এটাই হলো এখানে মূলত বোঝানো হয় যে এনকোডিং মানে হচ্ছে 0 এবং 1 গুলো সিগন্যালে পরিবর্তন হবে, কোন একটা সিগন্যালে পরিবর্তন হবে, ওটাকে এনকোডিং বলা হয় আর কি। আচ্ছা, তাহলে আমরা রিপ্রেজেন্টেশন অফ ডেটা কিভাবে বুঝলাম, 0 1টা একটা সিগন্যালে এনকোড হয়ে তারপরে ট্রান্সফার হয়। নেক্সট হচ্ছে ডেটা রেট। This layer defines the rate of transmission, which is the number of bits per second. মানে যে ডেটা রেট মানে এই যে আমাদের চ্যানেলটা এখান থেকে পার সেকেন্ডে কি পরিমাণ ডেটা ট্রান্সফার হয়, এটাকে ডেটা রেট বলে। বিট পার সেকেন্ড, ট্রান্সফারমিং ডেটা বিট পার সেকেন্ড। আচ্ছা, দ্বিতীয় কথা হলো যে সিনক্রোনাইজেশন। ইট ডিলস উইথ দ্য সিনক্রোনাইজেশন অফ দ্য ট্রান্সমিটার অ্যান্ড রিসিভার। ট্রান্সমিটার এবং রিসিভার যে থাকে তার সাথে একটা কি হয়, তাদের একটা সিনক্রোনাইজেশন থাকে। আচ্ছা, the sender and receiver are synchronized at bit level. সেন্ডার এবং রিসিভারের ভিতরে যেই সিনক্রোনাইজেশনটা হয় সেটা হয় হচ্ছে তোমার একটা বিট লেভেলে। এবং এখানে আরেকটা যেটা তোমার ইন্টারফেস হচ্ছে the physical layer defines the transmission interface between device and transmission medium। মানে ফিজিক্যাল একটা ট্রান্সমিশন ইন্টারফেস বিটুইন ডিভাইস এন্ড মিডিয়ামের ভিতরে একটা ইন্টারফেস থাকে। মানে এই যে আমাদের এখানে যে ফিজিক্যাল লেয়ারটা এর ভিতরে এবং তোমার যেই আবার ট্রান্সমিশন হওয়ার জন্য যে মিডিয়ামটা ইউজ হচ্ছে এই দুটোর ভিতরে একটা ইন্টারফেস থাকে, যেটার মাধ্যমে আসলে শুরুতে ডাটাটা সেখান থেকে ট্রান্সমিশন হওয়া শুরু হয়। আচ্ছা, এরপর হচ্ছে লাইন কনফিগারেশন। দিস লেয়ার কনসেপ্ট ডিভাইস উইথ দ্য মিডিয়াম পয়েন্ট টু পয়েন্ট কনফিগারেশন হতে পারে এন্ড মাল্টি পয়েন্ট কনফিগারেশন হতে পারে। এটা আমরা পয়েন্ট টু পয়েন্ট এবং মাল্টি পয়েন্ট আগে দেখে আসছি। এবং টপোলজি দেখেছি যে এখানে মাস্ট বি কানেক্টেড ইউজিং দ্য ফলোইং টপোলজি। যে কোনো একটা টপোলজি এখানে কি হবে, ব্যবহার হবে, হয় মেশ অথবা স্টার, রিং অর বাস, এনি কাইন্ড অফ টপোলজি উইল বি ইউজড হিয়ার। আচ্ছা, ট্রান্সমিশন মোড, আমরা যে ডেটা ফ্লো দেখে আসলাম সিমপ্লেক্স, ফুল ডুপ্লেক্স আর হাফ ডুপ্লেক্স দেখে আসছি, যেটা এই তিনটে সিমপ্লেক্স, হাফ ডুপ্লেক্স এবং ফুল ডুপ্লেক্সের যে কোনো একটা তোমার ট্রান্সমিশন মোড এখানে আমরা ইউজ করব। সেটা বলছে ফিজিক্যাল লেয়ার ডিফাইন দ্য ডিরেকশন অফ ট্রান্সমিশন বিটুইন দি টু ডিভাইসেস। এই তিনটার একটা সিমপ্লেক্স, হাফ ডুপ্লেক্স আর ফুল ডুপ্লেক্স। আচ্ছা, এখানে ডিলস উইথ বেস ব্যান্ড এন্ড ব্রডব্যান্ড ট্রান্সমিশন ইউজ হয়। বেস ব্যান্ড এবং ব্রডব্যান্ড কি আমরা ডিটেইলস পরবর্তী চ্যাপ্টারে দেখব। শুধু আমরা একটু খেয়াল রাখি বেস ব্যান্ড এবং ব্রডব্যান্ড এই দুটো ইউজ হয় এখানে। নেক্সট লেয়ার হচ্ছে আমাদের ডেটা লিংক লেয়ার। তো ফ্রম নেটওয়ার্ক লেয়ার থেকে আমাদের যেহেতু এর আপার লেয়ারটা নেটওয়ার্ক লেয়ার থেকে ডেটা লেয়ারের সাথে কানেকশন, ডেটা লিংক লেয়ার থেকে ফিজিক্যাল লেয়ার। তো ঠিক তদ্রুপ রিসিভার এন্ডেও আবার ফিজিক্যাল লেয়ার থেকে ডেটা লিংক এবং আপার লেয়ার নেটওয়ার্ক লেয়ারে এটা কানেক্টিভিটি হয়। আচ্ছা, এখানে তার ফাংশনালিটি,
ফাংশন হচ্ছে ফ্রেমিং, ফিজিক্যাল অ্যাড্রেসিং, ফ্লো কন্ট্রোল, এরর কন্ট্রোল, অ্যাক্সেস কন্ট্রোল। বিশেষ করে এই যে তোমার এই চারটা 1 2 3 4 5 পাঁচটি খুব গুরুত্বপূর্ণ। আমরা সংক্ষেপে মনে রাখার জন্য একটা মনে রাখার জন্য ফ্রেমিং শব্দটা খেয়াল রাখবো, যে আমাদের যে বিট অফ স্ট্রিম যে ট্রান্সফার হলো, এই যেখানে আমরা বিট অফ স্ট্রিম দেখলাম, তাই না, বিট গুলো দেখলাম, তারপর এখানে শেষে কি হলো, সিগন্যালে পরিণত হলো, তারপর সিগন্যালটা আবার এখানে এসে বিটে হচ্ছে। এই বিটগুলা এখানে এসে ফ্রেমে কনভার্ট হয়, এটা আমরা খেয়াল রাখবো যে তোমার এখানে এসে কিসে কনভার্ট হয়, ফ্রেমে। ফিজিক্যাল লেয়ারে ছিল ওটা বিট, এই ফিজিক্যাল লেয়ারে ছিল বিট, এখানে এসে হলো কি ফ্রেম। এটা আমরা খেয়াল রাখবো যে ফ্রেমটা ডাটা লিঙ্কারে ইউজড হয়, অথবা বিটস আর কনভার্টেড টু ফ্রেম ইন ডাটা লিঙ্ক লেয়ার, এটা আমরা খেয়াল রাখবো। তাই প্রথম হচ্ছে ফ্রেমিং। তো বলছে যে ফ্রেমস আর স্ট্রিমস অফ বিটস received from the network layer into manageable data units. This division of stream bits is done by data link layer. তো এটা অ্যাকচুয়ালি তোমার তারা যে এই ফ্রেমটা অ্যাকচুয়ালি রিসিভ করে ডেটা নেটওয়ার্ক, কারণ নেটওয়ার্ক লেয়ারটা আপার লেয়ার, নেটওয়ার্ক লেয়ারটা যে আমরা আপার লেয়ার, ওই লেয়ার থেকেই সে আসলে এটা কি করে, ফ্রেমটা রিসিভ করে অ্যাকচুয়ালি। হ্যাঁ, এই ফ্রেমটা আপার লেয়ার থেকে সে রিসিভ করে, তারপরে এই ফ্রেমে কনভার্ট হয়, ফ্রেম থেকে আবার ফিজিক্যাল লেয়ারে, ফিজিক্যাল লেয়ারে আবার ফ্রেম থেকে আবার এটা তোমার নেটওয়ার্ক লেয়ারে যায়। আচ্ছা, এখন এখানে তোমার আমরা যে জিনিসটা বোঝা যাচ্ছি, তার মানে সহজ কথা, ডেটা লিঙ্ক লেয়ারে ফ্রেম ইউজ হয়, ঠিক আছে, এটা হলো আমাদের সহজ হিসাব, এটা আমরা মনে রাখবো। আচ্ছা, তো এখানে এরপরে ফিজিক্যাল অ্যাড্রেস থাকে, এখানে ফিজিক্যাল অ্যাড্রেসকে ম্যাক অ্যাড্রেস বলে, মিডিয়াম অ্যাক্সেস কন্ট্রোল বলে। তো এই ডেটা লিঙ্ক লেয়ারে একটা অ্যাড্রেস ইউজ হয়, সেটা হচ্ছে ফিজিক্যাল অ্যাড্রেস। এইটা আমরা কিন্তু খুবই খেয়াল রাখবো, হ্যাঁ, অন্যগুলোর সাথে আমরা পার্থক্য করতে পারবো যে কোন লেয়ারে কি ব্যবহার হচ্ছে। দ্য ডেটা লিঙ্ক লেয়ার অ্যাডস এ হেডার টু দ্য ফ্রেম। ওই ফ্রেমে যে আমরা এখানে ডেটার যে ফ্রেমটা পেলাম, ওই ফ্রেমের হেডারে ওই ফ্রেমে একটা হেডার অ্যাড করা হয়। সহজ কথায় ফ্রেমে কি হয়, একটা হেডার অ্যাড করা হয় ইন অর্ডার টু ডিফাইন ফিজিক্যাল অ্যাড্রেস। ফিজিক্যাল অ্যাড্রেসের তোমার ইয়ে অনুযায়ী, শর্ত অনুযায়ী, আচ্ছা, অফ দ্য সেন্ডার অর রিসিভার অফ দ্য ফ্রেম, সেন্ডার থেকে অথবা রিসিভার থেকে যেটা আসুক সেই ফ্রেমে তোমার এটা অ্যাড করা হয়। আচ্ছা, ইফ দ্য ফ্রেমস আর টু বি ডিস্ট্রিবিউটেড, ফ্রেমটা যদি ডিস্ট্রিবিউটেড হয়, কখনো ভাগ করা হয় টু ডিফারেন্ট সিস্টেমস অন দ্য নেটওয়ার্ক। আচ্ছা, তো সেটার ক্ষেত্রেও কি হবে, তোমার হতে পারে ফ্রেম বলছে ইফ দ্য ফ্রেমস আর টু বি ডিস্ট্রিবিউটেড, ফ্রেমটা আমরা ডিস্ট্রিবিউট করতে পারি টু ডিফারেন্ট সিস্টেমস অন দ্য নেটওয়ার্ক, নেটওয়ার্কের ডিফারেন্ট সিস্টেমে আমরা কি করতে পারি, ফ্রেমটা ডিস্ট্রিবিউট করতে পারি। করলেও কি হবে, তাদের এই হেডারটা, যেটা হেডারে যে অ্যাড্রেসটা থাকে, হ্যাঁ, ওই হেডারটা, ওই অ্যাড্রেসটা দ্বারা সে কি করবে, ফ্রেমটাকে চিনতে পারবে। তো এটা আমাদের ফিজিক্যাল অ্যাড্রেস বলতেছে হলো। আচ্ছা, দ্বিতীয় কথা হলো এখানে একটা ফ্লো কন্ট্রোল থাকে। ফ্লো কন্ট্রোল আমরা সহজভাবে যদি বুঝি, যে রিসিভার যেই পরিমাণ ডেটা রিসিভ করতে পারে, সেন্ডার যদি তার থেকে বেশি ডেটা সেন্ড করে, সেটাকে আমরা কন্ট্রোল করার জন্য একটা কি করি, আমরা এক্সট্রা একটা বাফার ইউজ করি, ঠিক আছে। মনে করো যে ধরো আমাদের বাসা অঞ্চলে পানির ট্যাঙ্কি থাকে না, বড় যে ট্যাঙ্কি, ওটা তো অনেক বড়, ওখান থেকে অনেক তোমার একসাথে অনেক পানির ফ্লো আসে, কিন্তু পানির যখন ফ্লো আসে, পরে চিকন পাইপ, সেই ফ্লোটা আমরা কন্ট্রোল করি কি দিয়ে, ধরো একটা ট্যাপ বা কিছু কোনো কিছু একটা লাগিয়ে রাখি, যেটাতে আমরা কন্ট্রোল করে আস্তে 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 পানিটা নিতে থাকি। আচ্ছা, এটা একটা ফ্লো কন্ট্রোল আমরা বলতে পারি। আবার এখানে মূলত যেটা, যে অনেক যে রিসিভার যতটুকু রিসিভ করার ক্ষমতা, তার থেকে বেশি সেন্ডার সেন্ড করতেছে, এই যে বেশি পরিমাণ ডেটা সেন্ড হলো, এটা কি হবে, এই বেশি পরিমাণ ডেটাটা সেন্ড কন্ট্রোল করার জন্য আমরা একটা ফ্লো কন্ট্রোল হিসেবে বাফার ইউজ করি। ডেটাগুলো বাফারিং এ থাকে, যখন ডেটাগুলো আগে যে ডেটাগুলো চলে এসছে, ওই ডেটাগুলো যখন পাস হচ্ছে, পরবর্তীতে বাফার থেকে ডেটাগুলো ওয়ান আফটার অ্যানাদার আসতে থাকে। আচ্ছা, এখানে কি দেখো, এ ফ্লো কন্ট্রোল মেকানিজম টু অ্যাভয়েড এ ফাস্ট ট্রান্সমিটার from running a slow receiver, তাই না, by buffering the extra bit is provided by flow control. This prevents traffic jam
এট দ্য রিসিভার সাইড। এই যে বাফারিং এর করার ক্ষেত্রে কি হচ্ছে, আমাদের ট্রাফিক জ্যামটা কম হচ্ছে রিসিভার এন্ড এবং প্রিভেন্ট হচ্ছে এটা। আচ্ছা, এরর কন্ট্রোল, এরর হচ্ছে কি তোমার এরর কন্ট্রোল বা এরর ডিটেকশনও বলতে পারি, হ্যাঁ, এবং এখানে কারেকশনও একটা থাকে। এরর কন্ট্রোলে কি হয়, এরর কন্ট্রোল অ্যাচিভ বাই অ্যাডিং এ ট্রেইলার এট দ্য এন্ড অফ দ্য ফ্রেম। তোমার ওই ফ্রেমের শেষে যেটা থাকে সেটাকে আমরা ট্রেইলার বলে থাকি, সেখানে একটা ট্রেইলার অ্যাড করা হয় তোমার ওই ফ্রেমের শেষে, যেটা কি করলো, ডুপ্লিকেট অফ ফ্রেমস আর অলসো প্রিভেন্টেড বাই ইউজিং দিস মেকানিজম। যদি কোনো ডুপ্লিকেট ফ্রেম আসে তাহলে এই মেকানিজমের দ্বারা আমরা কি করি, সেটাকে প্রিভেন্ট করে থাকি। বলছে ডেটা লিঙ্ক লেয়ার্স অ্যাড মেকানিজম টু প্রিভেন্ট ডুপ্লিকেট অফ ফ্রেমস। তো ডেটা লিঙ্ক লেয়ার এই মেকানিজমটা অ্যাড করে ডুপ্লিকেট ফ্রেমগুলো কি করার জন্য, প্রিভেন্ট করার জন্য। তার মানে এরর কন্ট্রোল এখানে হয়। আচ্ছা, এরপর এক্সেস কন্ট্রোল। এক্সেস কন্ট্রোলটা কি? So provide protocols of this layer determine which of the device has control over the link at any given time. সহজ কথা হলো যে প্রোটোকল যেগুলো থাকবে এই সেটা কি ডিটারমাইন করবে, which of the device has control over the link, যেটা তোমার এই প্রোটোকলটা যে পুরো লিংকের ভিতর আমরা যখন থাকি, হ্যাঁ, মানে যখন কমিউনিকেশন চ্যানেলের উপরে থাকে, তো ওই কমিউনিকেশন চ্যানেলে তোমার ডিটারমাইন করে, নির্ণয় করে যে এই লিংকের উপরে কোন এখন সিস্টেমটা থাকবে, কোন প্রোটোকলটা থাকবে, সেটা নির্ণয় করে দেয়। আচ্ছা, when two or more device are connected to the same link, যখন দুইটা বা ততোধিক ডিভাইস যদি একই লিংকে থাকে, তখন কোন ডিভাইসটা সে এখন রান করবে, কোন ডিভাইসটা ইউজ হবে, সেটাকে ডিটারমাইন করে দেয় এই প্রোটোকলটা। তার মানে এটা আমাদের অ্যাক্সেস কন্ট্রোল। আবার আমি একটা জিনিসটা বোঝানোর চেষ্টা করি এখান থেকে পড়ে। প্রোটোকলস অফ দিস লেয়ার, এই লেয়ারের প্রোটোকলটা ডিটারমাইন, নির্ণয় করে দেয় হুইচ অফ দ্য ডিভাইস, হ্যাঁ, কোন ডিভাইস, অনেকগুলো ডিভাইস আছে, তারপরে হুইচ অফ দ্য ডিভাইস, কোন ডিভাইসটা হ্যাজ কন্ট্রোল ওভার দ্য লিংক, মানে ওই লিংকের উপরে কোন ডিভাইসটা এখন কাজ করবে, কোন ডিভাইসটা থাকবে একটা নির্দিষ্ট সময়ে, অ্যাট এনি গিভেন টাইম, যে কোনো সময়ে যে কোন ডিভাইসটা কাজ করবে, এটা হচ্ছে প্রোটোকলটা নির্ণয় করে দেয়। বিকজ যদি আমার দুইটা, তিনটা বা চারটা যদি ওই লিংকে আমার ডিভাইস চলে আসে, তাহলে কোন ডিভাইসটা এখন অ্যাক্টিভ থাকবে, কোন ডিভাইস অ্যাকশন নিবে, সেই কাজটা আমাদের এই প্রোটোকলটা করে দেয়। তো অ্যাক্সেস কন্ট্রোল এইভাবে আমরা মেনটেন করে থাকি। আচ্ছা, এরপর আমাদের হোপ টু হোপ ডেলিভারি। এই ডেটা লিঙ্ক লেয়ারে আমাদের হোপ টু হোপ ডেলিভারি হয়। ধরো এটা একটা এন্ড, এখান থেকে একটা লিঙ্ক, এটা হচ্ছে একটা রাউটার, তার মানে হোপ টু হোপ ডেলিভারি হচ্ছে এখান থেকে এই পর্যন্ত হোপ, মানে এটা একটা হোপ, একটা হোপ, এটাকে আমরা হোপ টু হোপ ডেলিভারি বলতেছি। আবার এখান থেকে এটা একটা হোপ, এটা একটা হোপ, এটা একটা হোপ, তো হোপ টু হোপ ডেলিভারি। এখানেও তাই, এখানেও তাই, এগুলোকে আমরা হোপ টু হোপ ডেলিভারি বলতেছি। এটা দেখো ডেটা লিঙ্ক লেয়ার ফিজিক্যাল লেয়ারও হোপে আসছে, আবার নতুন করে শুরু হলো ডেটা লিঙ্ক লেয়ার ফিজিক্যাল লেয়ার হোপ, ডেটা লিঙ্ক লেয়ার ফিজিক্যাল লেয়ার হোপ। এটা হচ্ছে হোপ টু হোপ ডেলিভারির সিস্টেম। আচ্ছা, তার মানে আমরা হোপ আবার কি বললাম, যে এটা একটা নোড, এটা একটা নোড, এই দুইটা নোডের ভিতরে যে কানেক্টিভিটি হয় সেটাকে আমরা বলতেছি হোপ টু হোপ ডেলিভারি। আচ্ছা, এরপর আমরা দেখো পর আমাদের নেটওয়ার্ক লেয়ার। নেটওয়ার্ক লেয়ার হচ্ছে কি, নেটওয়ার্ক লেয়ারের আপার লেয়ার ট্রান্সপোর্ট লেয়ার, ট্রান্সপোর্ট লেয়ার থেকে তোমার নেটওয়ার্ক লেয়ারে আসবে। এই যে এটা নেটওয়ার্ক লেয়ার, এই চিত্রটা দেখাচ্ছে আমাদের ট্রান্সপোর্ট লেয়ার, এরপরে ডাটা লিঙ্ক লেয়ার, এরপরে আমাদের হচ্ছে, সরি একটু বলেছি, এটা ট্রান্সপোর্ট লেয়ার বাইরেরটা, আর এটা হচ্ছে তোমার এই অংশটা ডাটা লিঙ্ক লেয়ার, আর এই পুরা যেটা এটা নেটওয়ার্ক লেয়ার, তাই না? ট্রান্সপোর্ট লেয়ার থেকে নেটওয়ার্ক লেয়ার, ডাটা লিঙ্ক লেয়ার হয়ে আবার এই যে ফিজিক্যাল লেয়ার, আবার এইভাবে ডেটাটা আবার ট্রান্সপোর্ট লেয়ারে যাচ্ছে, তাই না, সেন্ডার থেকে রিসিভারের দিকে। আচ্ছা, এখন এখানে এই নেটওয়ার্ক লেয়ারে দেখো একটা কথা লেখা আছে যে ফ্রেম। তাহলে প্রথমে আমরা পেলাম কি, প্রথমে পেলাম হচ্ছে, সরি ওখানে প্যাকেট লেখা ছিল, প্রথমে আমরা এখানে পেলাম র বিট অফ স্ট্রিম, এইগুলো বিট ট্রান্সফার হচ্ছে। আচ্ছা, দ্বিতীয় পেলাম হচ্ছে দেখো এখানে ফ্রেম ট্রান্সফার হচ্ছে, ক্লিয়ার, খেয়াল করো ডেটা লিঙ্ক লেয়ারে। থার্ড পেলাম তোমার নেটওয়ার্ক লেয়ারে কি, প্যাকেট ট্রান্সফার হচ্ছে, তার মানে তোমার লেয়ার টু লেয়ার পরিবর্তন হচ্ছে নামটা, তাই না? এর ফাংশনালিটি কি দেখো, ফাংশনালিটি হচ্ছে ট্রান্সলেট লজিক্যাল নেটওয়ার্ক অ্যাড্রেস ইনটু ফিজিক্যাল অ্যাড্রেস।
সে লজিক্যাল যে নেটওয়ার্ক অ্যাড্রেস আছে সেটাকে ফিজিক্যাল নেটওয়ার্ক অ্যাড্রেসে ট্রান্সলেট করলো কনসার্ন উইথ সার্কিট মেসেজ অর প্যাকেট সুইচিং। এটা সার্কিট সুইচিং এর মাধ্যমে হতে পারে, মেসেজ আর প্যাকেট সুইচিং এর মাধ্যমে কাজগুলো হয়ে থাকে। আচ্ছা, এরপরে রাউটার্স এন্ড গেটওয়েজ অপারেট ইন দ্য নেটওয়ার্ক লেয়ার। তাহলে এখন দেখো নতুন আরেকটা জিনিস আসলো কি, এর আগেরটা আমরা পেলাম কি ফিজিক্যাল অ্যাড্রেস ওখানে কাজ করতেছিল, এখানে কি পেলাম রাউটার ইউজ হচ্ছে এবং গেটওয়ে গুলো ইউজ হচ্ছে, অপারেট করতেছে ইন দ্য নেটওয়ার্ক লেয়ার। এটা আমরা কি নতুন একটা জিনিস পেলাম, রাউটার্স আর ইউজ ইন দ্য নেটওয়ার্ক লেয়ার এবং গেটওয়ে। এরপরে mechanism is provided by network layer for routing the packets to final destination. এখানে কিছু মেকানিজম ইউজ হয়, সেই মেকানিজম গুলো কি কাজ করে, তাদের বলছে যে রাউটিং করে এবং প্যাকেট গুলোকে ফাইনাল ডেস্টিনেশনে পৌঁছে দেয়, রাউটিং এর মাধ্যমে প্যাকেট গুলোকে ফাইনাল ডেস্টিনেশনে পৌঁছে দেয়। তাহলে এটা আরেকটা নতুন আমরা শব্দ পেলাম যে দেয়ার ইজ এ মেকানিজম দ্যাট প্রোভাইড বাই নেটওয়ার্ক লেয়ার ফর রাউটিং প্যাকেটস টু দ্য ফাইনাল ডেস্টিনেশন। আচ্ছা, এরপরে পরবর্তী যে বৈশিষ্ট্য, কানেকশন সার্ভিস আর প্রোভাইডেড। এখানে কানেকশন সার্ভিস প্রোভাইড করা হয়, প্রোভাইডেড ইনক্লুডিং নেটওয়ার্ক লেয়ার এবং সেই ইনক্লুডিং কি কি আছে, ইনক্লুডিং নেটওয়ার্ক লেয়ার ফ্লো কন্ট্রোল এখানে আছে, নেটওয়ার্ক লেয়ার এরর কন্ট্রোল আছে এবং প্যাকেট সিকোয়েন্স কন্ট্রোল আছে। তাহলে এখানে যে কানেকশন সার্ভিস আর প্রোভাইড করা হয় সেই কি কি এর সাথে ইনক্লুড, ফ্লো কন্ট্রোলও এখানে আছে, নেটওয়ার্ক লেয়ারের এরর কন্ট্রোল আছে এন্ড প্যাকেট সিকোয়েন্স আছে। তো ফ্লো কন্ট্রোল আবার এরর কন্ট্রোল এটা আমরা আগে দেখে আসলাম যে ফ্লো কন্ট্রোলটা কি, এরর কন্ট্রোল কি। তার মানে এখানেও নেটওয়ার্ক লেয়ারে এই ফ্লো কন্ট্রোল এবং এরর কন্ট্রোলের প্যাকেট সিকোয়েন্স আছে, যে প্যাকেটগুলো সিকোয়েন্স অনুযায়ী তোমার আপার লেয়ারে পৌঁছাবে। আচ্ছা, এরপরে কি ব্রেকস প্যাকেট, ব্রেকস লার্জার প্যাকেট, যদি কোনো বড় প্যাকেট থাকে ভেঙে ইনটু স্মলার প্যাকেটে তারা কি করে, কনভার্ট করে। তো এইটা আমরা দেখলাম চারটা বৈশিষ্ট্যের একটা লজিক্যাল নেটওয়ার্ক অ্যাড্রেসকে ফিজিক্যাল অ্যাড্রেসে সে কনভার্ট করে, ট্রান্সলেট করে, এবং এখানে রাউটিং হয়, রাউটিং এর জন্য আমরা রাউটার এবং গেটে ইউজ করে থাকি। এখানে আরেকটা দেখলাম কি যে তোমার যে কানেকশন সার্ভিস প্রোভাইড করে সেই কানেকশন সার্ভিস প্রোভাইড করার জন্য ফ্লো কন্ট্রোল, নেটওয়ার্ক এরর কন্ট্রোল এবং প্যাকেট সিকোয়েন্স কন্ট্রোল এখানে থাকে। আর একটা দেখলাম কি বড় প্যাকেটকে ভেঙে ছোট প্যাকেটে রূপান্তর করে, এটা হচ্ছে আমাদের নেটওয়ার্ক লেয়ারের ফাংশনালিটি। আচ্ছা, এখন এখানে আরেকটা ফাংশনালিটি আছে সোর্স টু ডেস্টিনেশন ডেলিভারি, মানে আমরা ডেটা লিঙ্ক এখানে এটা বলে তারপর ওখানে যাচ্ছি। দেখো এটা হচ্ছে আমাদের সোর্স এবং ডেস্টিনেশন হচ্ছে এই এন্ড সিস্টেম। তো মানে এই নেটওয়ার্ক লেয়ারে এন্ড টু এন্ড কমিউনিকেশন হয়, এন্ড টু এন্ড। এটাকে আমরা সোর্স বলতেছি, ডেস্টিনেশন এটাকে আবার এন্ড বলা যায়, এন্ড বলা যায়, হোস্ট। আচ্ছা, তার মানে এখান থেকে দেখো পুরো ডেটাটা এখানে এসছে, তো এখানে এটা বলছে সোর্স টু ডেস্টিনেশন। আর আমরা ডেটা লিঙ্ক লেয়ারে দেখলাম কি হোপ টু হোপ ডেলিভারি, তাই না, হোপ টু হোপ ডেলিভারি এটা, আর এটা সোর্স টু ডেস্টিনেশন ডেলিভারি। তার মানে এই ডাটাটা ফাইনাল এখান থেকে যেখানে আসছে অথবা এখান থেকে এখানে যাবে, এইটাই দেখিয়েছে। দেখো পুরা চিত্রটা একটু চেঞ্জ করে দেখলে বোঝা যাবে যে এখান থেকে শুরু হয়েছে, এইখান থেকে এসে তারপর এখানে ফাইনাল শেষ হয়েছে। কিন্তু ডেটা লিঙ্ক লেয়ারে কি হচ্ছিল, তোমার এখান থেকে এসে এখানেই শেষ, তাই না, আবার এখান থেকে শুরু এখানে শেষ, এখান থেকে শুরু এখানে শেষ। কিন্তু তোমার নেটওয়ার্ক লেয়ারে এখানে শুরু, এই জন্য এটাকে বলা হচ্ছে সোর্স টু ডেস্টিনেশন ডেলিভারি, সোর্স টু ডেস্টিনেশন ডেলিভারি অথবা এন্ড টু এন্ড কমিউনিকেশন আমাদের নেটওয়ার্ক লেয়ারে হয়। এই কথাটা আমরা খেয়াল করে রাখবো সবাই যে দেয়ার ইজ এন্ড টু এন্ড কমিউনিকেশন ইন নেটওয়ার্ক লেয়ার, আর হচ্ছে ডেটা লিঙ্ক লেয়ারে হোপ টু হোপ কমিউনিকেশন। আচ্ছা, এটা ট্রান্সপোর্ট লেয়ার। তো ট্রান্সপোর্ট লেয়ারের আপার লেয়ার সেশন লেয়ার, তো সেটা এখানে সে দেখিয়েছে। আচ্ছা দেখো এখানে ট্রান্সপোর্ট লেয়ারে বলছে কি হয়েছে, কিছু সেগমেন্ট তৈরি হয়েছে। তাহলে ফিজিক্যাল লেয়ারে পড়ে আসলাম র বিট অফ স্ট্রিম, ডেটা লিঙ্ক লেয়ারে পড়ে আসলাম হচ্ছে আমরা ফ্রেম, নেটওয়ার্ক লেয়ারে পড়লাম হচ্ছে প্যাকেট। এখানে কিছু সেগমেন্ট তৈরি হলো, মানে খন্ড খন্ড হয়ে যায়, একটা সেগমেন্ট ইত্যাদি ইত্যাদি। আচ্ছা, তো আমরা দেখি এখানে তার ফাংশনালিটি গুলা বলছে সার্ভিস পয়েন্ট অ্যাড্রেসিং, সেগমেন্টেশন এন্ড রিঅ্যাসেম্বলিং, তারপরে কানেকশন কন্ট্রোল, ফ্লো কন্ট্রোল, এরর কন্ট্রোল। তো এখানে শুরুতে আমরা যেটা পড়বো সার্ভিস পয়েন্ট অ্যাড্রেসিং হলো ট্রান্সপোর্ট লেয়ার হেডার ইনক্লুডস সার্ভিস পয়েন্ট অ্যাড্রেস। আচ্ছা, হুইচ ইজ পোর্ট অ্যাড্রেস। এখানে তার মানে আমরা ট্রান্সপোর্ট লেয়ারে কি বললাম,
একটা পোর্ট নাম্বার থাকে, এটাই কিন্তু আমাদের বেসিক কনসেপ্ট। সার্ভিস পয়েন্ট অ্যাড্রেসিং, দ্যাট মিনস হচ্ছে দেয়ার ইজ এ পোর্ট অ্যাড্রেস, এখানে একটা পোর্ট অ্যাড্রেস থাকে, তার মানে এই ট্রান্সপোর্ট লেয়ারে আমাদের পোর্ট অ্যাড্রেস ইউজ হয়, এই কথাটা আমরা খেয়াল রাখবো। এই যে হুইচ ইজ পোর্ট অ্যাড্রেস, ট্রান্সপোর্ট লেয়ার হেডার, এখানে হেডার কি আছে, ইনক্লুডস সার্ভিস পয়েন্ট অ্যাড্রেস, সার্ভিস পয়েন্ট অ্যাড্রেস থাকে। তাহলে সার্ভিস পয়েন্ট অ্যাড্রেসটি কি, সার্ভিস পয়েন্ট অ্যাড্রেস হচ্ছে একটা পোর্ট অ্যাড্রেস। আচ্ছা, তো এখানে দিস লেয়ার গেটস দ্য মেসেজ, এই লেয়ার একটা মেসেজ পায় টু কারেক্ট প্রসেস, এটা কারেক্ট প্রসেসে on the computer uplink network layer which gets its packet to the current computer। আচ্ছা, এটা গেল। তারপর এরপর দেখো সেগমেন্টেশন এন্ড রিঅ্যাসেম্বলিং, আমরা বললাম সেগমেন্ট হয় এখানে, সেগমেন্টেশন এবং সেগুলোকে আবার অ্যাসেম্বল করা হয়, পুনরায় সে রিঅ্যাসেম্বলিং হয়। সেটা কিভাবে হয় বলছে যে সেগমেন্ট মানে একটা বড় প্যাকেটকে ভেঙে ভেঙে ছোট ছোট অংশে ভাগ করা। তো এই সেগমেন্টেশন এন্ড রিঅ্যাসেম্বলিংটা কিভাবে হয় দেখো, a message is divided into segments, সহজ কথা, সেগমেন্টে ভাগ হলো। each segment contains sequence number, প্রত্যেকটা সেগমেন্ট সিকোয়েন্স নাম্বার কন্টেইন করে, which enables this layer in reassembling the message। তার মানে সে আবার এই যে সেগমেন্ট সিকোয়েন্স নাম্বার গুলো থাকলো ওগুলো রিঅ্যাসেম্বলিং করার সময় ওই মেসেজটা যখন আমরা রিঅ্যাসেম্বলিং করি তখন এটা কাজ করে। আচ্ছা, মেসেজ ইজ রিঅ্যাসেম্বলড কারেক্টলি আপন অ্যারাইভাল দ্য ডেস্টিনেশন, এটা যখন ডেস্টিনেশনে পৌঁছায় তখন ওখানে কারেক্টলি রিঅ্যাসেম্বলিং হয় এন্ড রিপ্লেস প্যাকেটস হুইচ ওয়ার লস্ট ইন দ্য ট্রান্সমিশন, এবং ওইটা প্যাকেটে অ্যাকচুয়ালি আবার রিপ্লেস করা হয়, প্যাকেটে পরিণত করা হয়, যেটা ট্রান্সমিশনের সময় ওই প্যাকেটটা তো প্যাকেট আকারে ছিল না, সে সেগমেন্ট আকারে ছিল, এই কথাটা বলছে। তাহলে সেগমেন্টেশন এন্ড রিঅ্যাসেম্বলিং এর বেসিক কনসেপ্ট হচ্ছে আমরা পুরো একটা প্যাকেটটাকে ভেঙে সেগমেন্ট করি এবং প্রত্যেক সেগমেন্টে একটা সিকোয়েন্স নাম্বার থাকে, ওই সিকোয়েন্স নাম্বারগুলো যখন আবার আমরা রিঅ্যাসেম্বলিং করে রিসিভার এন্ডে এসে ওই সিকোয়েন্স নাম্বার অনুযায়ী এগুলোকে আমরা রিঅ্যাসেম্বলিং করে থাকি। আচ্ছা, কানেকশন কন্ট্রোল, ইট ইনক্লুডস টু টাইপস, কানেকশন কন্ট্রোল এটা দুই ধরনের, এটা ট্রান্সপোর্ট লেয়ারের খুবই গুরুত্বপূর্ণ দুইটা কথা, আমরা এটা ডিটেইলস কিন্তু আরো পরে দেখব। একটা হচ্ছে কানেকশন লেস ট্রান্সপোর্ট লেয়ার এবং একটা হচ্ছে কানেকশন ওরিয়েন্টেড ট্রান্সপোর্ট লেয়ার। তো আমি কানেকশন ওরিয়েন্টেডটা তোমাদেরকে আগে বলি। কানেকশন ওরিয়েন্টেড হচ্ছে যখন আমি কোনো ডেটা সেন্ডার থেকে রিসিভার এন্ডে পাঠাবো তখন ডেটাটা পাঠানোর আগেই সেন্ডার এবং রিসিভারের ভিতরে একটা পাথ এস্টাবলিশ করা হয় যে ওই পাথ দিয়ে ডেটাটা ট্রান্সফার করবে ডেস্টিনেশন, এটা হচ্ছে আমাদের কানেকশন ওরিয়েন্টেড ট্রান্সপোর্ট লেয়ারের কাজ। তো সেটা এখানে বলছে দেখো, বিফোর ডেলিভারিং এ প্যাকেটস, একটা প্যাকেট ডেলিভার করার আগে কানেকশন ইজ মেড, কানেকশনটা তৈরি হয়ে যায় উইথ ট্রান্সপোর্ট লেয়ার এট দ্য ডেস্টিনেশন মেশিন, মানে ডেস্টিনেশন মেশিনে ট্রান্সপোর্ট লেয়ারের মাধ্যমে একটা কানেকশন আগে থেকে এস্টাবলিশড হয়ে যায়, এটাকে আমরা বলছি কানেকশন ওরিয়েন্টেড। এবং কানেকশন লেসটা কি, কানেকশন লেস হচ্ছে একটু ওয়েট করো। আচ্ছা, তো এখানে আমরা যেটা আলোচনা করতেছিলাম যে এটা কানেকশন ওরিয়েন্টেড, আর কানেকশন লেস হচ্ছে যে ডেটা সেন্ডার থেকে রিসিভারের কাছে ট্রান্সফার করার আগে কোনো এস্টাবলিশড পাথ থাকে না, মানে নির্দিষ্ট কোনো পাথ থাকে না, তো সে যে কোনো পাথ দিয়ে ডেটা ট্রান্সফার হতে পারে, এটা হচ্ছে কানেকশন লেসের ডেফিনেশন। তো এখানে দেখো, ইচ সেগমেন্ট ইজ কনসিডার্ড অ্যাজ অ্যান ইন্ডিপেন্ডেন্ট প্যাকেট, প্রত্যেকটা সেগমেন্টই একটা ইন্ডিপেন্ডেন্ট প্যাকেট হিসেবে কনসিডার করা হয় and divide and delivered, এবং ডেলিভারি দেওয়া হয় টু ট্রান্সপোর্ট লেয়ার, ট্রান্সপোর্ট লেয়ারে এট দ্য ডেস্টিনেশন মেশিন, ট্রান্সপোর্ট লেয়ারের কাছে দেওয়া হয় এবং সেই ডেস্টিনেশন মেশিনে কি করে ট্রান্সমিট করে দেয়। কিন্তু এখানে কি হলো, কোনো ডেডিকেটেড পাথ থাকে, তাহলে এটা আমাদের পার্থক্য। তাহলে কানেকশন ওরিয়েন্টেডটা কি, যে ডেটা সেন্ড করার আগে একটা ডেডিকেটেড পাথ থাকে, ওই পাথটা দিয়ে ডেটা ট্রান্সফার হবে, সেন্ড রিসিভ হবে। আর কানেকশন লেসে কোনো ডেডিকেশন পাথ থাকে না, তোমার এটা ট্রান্সপোর্ট লেয়ারের কাছে দেওয়া হয়, সেটা ডেস্টিনেশনে সেন্ড করে দেয়। আচ্ছা, ফ্লো কন্ট্রোল, তো ফ্লো কন্ট্রোল কি আমরা আগেরটাতে দেখেছি ডেটা লিঙ্ক লেয়ারে, এখানে বল ইন দিস লেয়ার ফ্লো কন্ট্রোল ইজ প্রিফার্ড এন্ড টু এন্ড, এখানে ফ্লো কন্ট্রোলটা থাকে এবং এন্ড টু এন্ড, এন্ড মানে সেন্ডার থেকে রিসিভারের বরাবর। আচ্ছা, এখানে আবার এরর কন্ট্রোল থাকে, এরর কন্ট্রোল ইজ পারফর্ম এন্ড টু এন্ড, এরর কন্ট্রোলটা এখানে পারফর্ম করে এন্ড টু এন্ড ইন দিস লেয়ার টু এনশিওর দ্যাট দ্য
কমপ্লিট মেসেজ অ্যারাইভস এট দ্য রিসিভিং ট্রান্সপোর্ট লেয়ার উইদাউট এনি এরর। মানে এখানে সে কি এনশিওর করে, কি নিশ্চিত করে, কোনো এরর ছাড়া, কোনো ভুল ছাড়া, মেসেজের ভিতর যেন কোনো আনওয়ান্টেড কোনো কিছু না থাকে। হ্যাঁ, কমপ্লিট মেসেজটা যেন পুরো রিসিভার থেকে, সরি সেন্ডার থেকে রিসিভার এন্ডে পুরোপুরি যেন পৌঁছায়। আচ্ছা, এখানে এরর কারেকশন ইজ ডান থ্রু রিট্রান্সমিশন। যদি কোনো এরর এখানে পাই তাহলে সেই এররটা কারেকশনও হয়। কারেকশন করে কিভাবে করে, যদি এরর কারেকশন হয়, কারেকশন হওয়ার পর সেটাকে রিট্রান্সমিট করে। ধরো একটা এরর পেয়েছে, সেই এররটা কারেকশন করে সেটাকে রিট্রান্সমিট করা হয় আবার সেটাকে। আচ্ছা, এরপর আমাদের প্রসেস টু প্রসেস ডেলিভারি অফ এ মেসেজ এটা দেখিয়েছে। হ্যাঁ, যে এটা নেটওয়ার্ক হোস্ট টু হোস্ট ছিল, এখন এই যে প্রসেস, পুরা প্রসেসটা ফাইনালি আবার পুরা প্রসেস টু প্রসেস ডেলিভারি হচ্ছে আমাদের কোথায়, এটা নেটওয়ার্ক, সরি ট্রান্সপোর্ট লেয়ারে। এরপর দেখো সেশন লেয়ার। সেশন লেয়ার হচ্ছে তোমার এখানে এই যে একটা ফ্রেম প্রেজেন্টেশন লেয়ার, তারপরে এটা আমাদের টোটাল সেশন লেয়ার, এটা বোঝাচ্ছে আর কি। এবং ট্রান্সপোর্ট লেয়ারে তার নিচে আরো লেয়ার গুলো আছে এবং ফাইনালি আবার প্রেজেন্টেশন লেয়ারে ফেরত যাচ্ছে, এটা বোঝাচ্ছে এখানে আর কি আগের মতোই। এখন ফাংশনালিটি গুলো আমরা দেখি। সেশন লেয়ার বলতে ডায়ালগ কন্ট্রোল হয়, টোকেন ম্যানেজমেন্ট হয় এবং সিনক্রোনাইজেশন হয়। তো ডায়ালগ কন্ট্রোল হচ্ছে আমরা ধরো যে ধরনের কথাবার্তা গুলো বলি এগুলোকে আমরা ডায়ালগ বলতেছি। তো এই কিভাবে কন্ট্রোল হয় দেখো, দিস লেয়ার অ্যালাউজ টু সিস্টেম টু স্টার্ট কমিউনিকেশন। তার মানে এই লেয়ারটা দুইটা সিস্টেমকে অ্যালাউ করে কমিউনিকেট করতে, টু স্টার্ট কমিউনিকেশন, একটা কমিউনিকেশন শুরু করতে দুইটা সিস্টেমকে সে অ্যালাউ করে। ফার্স্ট কথা হচ্ছে এটা উইথ ইজ আদার ইন হাফ ডুপ্লেক্স আর ফুল ডুপ্লেক্স, সে হাফ ডুপ্লেক্স অথবা ফুল ডুপ্লেক্সের মাধ্যমে কমিউনিকেট করবে। ঠিক আছে, এই দুইটা মোডে তারা কমিউনিকেট করবে, আইদার ফুল ডুপ্লেক্স আর হাফ ডুপ্লেক্স। তাহলে এই যে আমরা সেশন লেয়ারের ফাংশনালিটি কি পেলাম, দিস লেয়ার অ্যালাউস টু সিস্টেম টু স্টার্ট কমিউনিকেশন উইথ ইচ আদার ইন হাফ ডুপ্লেক্স অর ফুল ডুপ্লেক্স। আমরা অনেক সময় চ্যাট করি, তো চ্যাটিং এর সময় কি হয়, ওখানে একটা সিনক্রোনাইজেশন ক্রিয়েট করি আগে আমরা, যে বোথ এন্ডকে কিন্তু সেম টাইমে অনলাইনে থাকতে হয়, তারপর আমরা কনভারসেশন শুরু করি। এই যে বোথ এন্ডকে যে সেম টাইমে আমরা নেটওয়ার্কের আওতায় আসলাম বা তোমার অনলাইনে আসলাম, আসার পরে কনভারসেশন করতেছি, এই যে একটা সেশন ক্রিয়েট হলো, এই ক্রিয়েশনটা কিন্তু এই সেশন লেয়ারের মাধ্যমে হয়ে থাকে। আচ্ছা, এরপরে টোকেন ম্যানেজমেন্ট। দিস লেয়ার প্রিভেন্টস টু পার্টিস ফ্রম অ্যাটেম্পটিং দ্য সেম ক্রিটিক্যাল অপারেশন এট দ্য সেম টাইম। তারপর এটা আরেকটা কি বললো, যে এই লেয়ারটা প্রিভেন্ট করে টু পার্টিস মানে উভয় পক্ষকে ফ্রম অ্যাটেম্পটিং দ্য সেম ক্রিটিক্যাল অপারেশন, একই ধরনের ক্রিটিক্যাল অপারেশন একই সময়ে করবে, এই ধরনের কাজ করার ক্ষেত্রে সে কি করে, একটা প্রিভেন্ট তৈরি করে, যে একই সময় সে এই ধরনের কাজ করতে পারবে না। এখানে একটা টোকেন ম্যানেজমেন্টের কাজ হয়, আইদার আমি লিখতেছি অথবা তুমি লিখতেছো, এরকম আর কি, যে কোনো একটা এন্ড কাজ করতেছে। আচ্ছা, এরপরে কি সিনক্রোনাইজেশন। সিনক্রোনাইজেশনের আমরা যদি বাংলায় বলি, ধরো ওয়ান কাইন্ড অফ হ্যান্ডশেকিং, যেটা হ্যান্ডশেকিং একটা সিনক্রোনাইজেশন, মানে তুমিও হাত দিলে আমিও হাত দিই, তারপর আমরা নাড়াচ্ছি, দিস ইজ ওয়ান কাইন্ড অফ সিনক্রোনাইজেশন। তো এই লেয়ারটা এরকম সিনক্রোনাইজেশন তৈরি করে দেয় উভয় পার্টিকে, বোথ পার্টিসকে। তো এখানে দেখো আমরা প্রথম লাইনটা পড়ি, দিস লেয়ার অ্যালাউজ এ প্রসেস, একটা প্রসেস অ্যালাউ করে টু অ্যাড চেক পয়েন্টস, চেক পয়েন্ট গুলোকে অ্যাড করতে, কোন একটা চেক পয়েন্টকে অ্যাড করতে। আচ্ছা, বলছে হুইচ আর কনসিডার্ড অ্যাজ সিনক্রোনাইজেশন পয়েন্টস ইনটু স্ট্রিম অফ ডেটা। তো এই যে তারা একটা প্রসেসকে অ্যালাউ করলো এবং অ্যাড চেক সামস, একটা চেক পয়েন্ট অ্যাড করলো। হ্যাঁ, তোমার এই চেক পয়েন্ট অ্যাড করার জন্য একটা প্রসেসকে অ্যালাউ করলো, সহজ কথা, একটা চেক পয়েন্ট অ্যাড করার জন্য একটা প্রসেসকে তারা অ্যালাউ করলো। সেই চেক পয়েন্টটা কি করে, সেই চেক পয়েন্টের কাজ হচ্ছে সিনক্রোনাইজেশন পয়েন্টস ইনটু স্ট্রিম অফ ডেটা। এই যে স্ট্রিম অফ ডেটা, ডেটার যে ফ্লোটা থাকে, প্রবাহটা থাকে, সেই ডেটার প্রবাহগুলোকে সে সিনক্রোনাইজ করে। এই কাজটা করার জন্য আমাদের চেক পয়েন্টের প্রয়োজন হয়। এক্সাম্পল দিল, ইফ এ সিস্টেম ইজ সেন্ডিং এ ফাইল অফ 800 পেজেস, এই ইফ এ সিস্টেম ইজ সেন্ডিং, একটা সিস্টেম যদি সেন্ড করতেছে এ ফাইল অফ এত পেজেস, 800 পেজেসের একটা ফাইল সেন্ড করতেছে, অ্যাডিং চেক পয়েন্টস আফটার এভরি 50 পেজেস। তো বলছে প্রত্যেক 50 পেজ পরে তারা কি করতেছে, একটা চেক পয়েন্ট অ্যাড করতেছে। হ্যাঁ, বলছে দিস এনশিওর, এটা কি নিশ্চিত করে, দ্যাট
50 পেজ ইউনিট ইজ সাকসেসফুলি রিসিভড অ্যান্ড অ্যাকনলেজড। মানে এই চেক পয়েন্টটা সেট করার কারণে কি তারা নিশ্চিত করছে যে এই 50টা পেজ তোমার সাকসেসফুলি কি হলো, রিসিভড হলো এবং তারা অ্যাকনলেজ পেলো, তারা বুঝলো যে না এই পেজটা সেন্ড হয়েছে। দিস ইজ বেনিফিশিয়াল at the time of crash, as if a crash happens at page number 100 বলছে 110 এ যদি তোমার গিয়ে একটা ক্র্যাশ হয় তাহলে সেটা বুঝবে যে এই নাম্বার পেজে এসে ক্র্যাশটা হয়েছে। হ্যাঁ, এই চেক পয়েন্ট তোমার অ্যাড করার আর একটা বেনিফিট বললো। সো দেয়ার ইজ নো নিড টু ট্রান্সমিট 1 to 100 পেজ। সুতরাং এই ক্ষেত্রে 100 থেকে 100 পর্যন্ত পেজগুলোকে আবার রিট্রান্সমিট করার প্রয়োজন নাই। সুতরাং তারা অলরেডি তারা they understood that the page number 110 is crashed। সুতরাং তারা ওইটাকেই আবার কি করবে, রিট্রান্সমিট করবে, 110 নাম্বার পেজটাকেই তারা রিট্রান্সমিট করবে। তো এটা সেশন লেয়ারের আমরা 3টা ফাংশনালিটিস দেখলাম। এরপরে আমাদের প্রেজেন্টেশন লেয়ার ওই যে ফর্মগুলা ওই যে ফর্ম অ্যাপ্লিকেশন লেয়ার থেকে আসবে, তারপর আস্তে আস্তে আবার সেশন লেয়ার হয়ে আবার সেশন লেয়ার থেকে প্রেজেন্টেশন লেয়ারে, এটা বুঝিয়েছে আর কি এখানে। আচ্ছা, এখন দেখো প্রেজেন্টেশন লেয়ারের ফাংশনালিটিস গুলা কি কি, ট্রান্সলেশন, এনক্রিপশন, কম্প্রেশন, এই তিনটাই। তার মানে একটা ট্রান্সলেট করবে, এনক্রিপ্ট করবে এবং কম্প্রেস করবে কোন একটা জিনিসকে কম্প্রেস করবে, সরি। তো এখানে দেখো ট্রান্সলেশনটা কি, বিফোর বিং ট্রান্সমিটেড, মানে ডেটাটা যে ট্রান্সমিট করবে তার আগে ইনফরমেশন ইন দ্য ফর্ম অফ ক্যারেক্টার্স এন্ড নাম্বার শুড বি চেঞ্জড টু বিট স্ট্রিম। মানে ধরো আমি তোমার পাঠালাম হচ্ছে ভয়েস ডেটা অথবা অডিও ডেটা, সরি অডিও ভয়েস সেম, ভিডিও ডেটা অর ইমেজ ডেটা, এনি কাইন্ড অফ ডেটা আমরা সেটাকে কি হচ্ছে পাঠাচ্ছি। শুরুতেই কিন্তু আমরা ধরো আমরা একটা ইমেইল লিখতেছি, ইমেইলটা কিন্তু আমরা কখনো 01 দিয়ে লিখি না, আমরা টেক্সট ইউজ করি, সেখানে আস্ক ইউজ করি, তাই না? তো এই ধরনের এনি কাইন্ড অফ ডাটা আমরা সেন্ড করি। তো এটা বলছে যে ডেটাটা তোমার ট্রান্সমিট করার আগে সেটাকে বিট অফ স্ট্রিমে সে কনভার্ট করে। বলছে বিফোর বিং ট্রান্সমিটেড ইনফরমেশন ইন দ্য ফর্ম অফ ক্যারেক্টার্স এন্ড নাম্বার শুড বি চেঞ্জ টু বিট স্ট্রিম, মানে যে কোনো ইনফরমেশনকে বিট স্ট্রিম সে চেঞ্জ করতেছে বিফোর সেন্ডিং। আচ্ছা, এরপরে কি হলো, the presentation layer is responsible for interoperability between encoding methods। তাহলে এই যে তোমার এই প্রেজেন্টেশন লেয়ারটা একটা রেসপন্সিবিলিটি পুরো করে, দায়িত্ব পুরো করে তোমার অভ্যন্তরীণ যে অপারেশনটা হয় সেই ক্ষেত্রে বিটুইন এনকোডিং মেথডস as different computer use different encoding methods। তো মানে এই এনকোডিং করার ক্ষেত্রে আমরা যে বললাম বিট স্ট্রিমটা, এবং হচ্ছে আগে আমরা পড়েছি যে এনকোডিংটা কি, এনকোডিং হলো বিটটাকে একটা সিগন্যালে পরিণত করে, এটা হচ্ছে আমাদের এনকোডিং। তাহলে হলো এই যে বিটটাকে একটা সিগন্যালে পরিণত করতেছে, এই কাজটা আমাদের এই প্রেজেন্টেশন লেয়ারে হয়ে থাকে এবং এটা ট্রান্সলেশন অপশনের ভিতরে হয়ে থাকে। এবং এটা তোমার বিভিন্ন কম্পিউটার বিভিন্ন ধরনের এনকোডিং সিস্টেম ব্যবহার হয়ে থাকে, সেটা বললো যে হ্যাঁ বিটুইন এনকোডিং মেথড, মানে এনকোডিং এর যে মেথডগুলো আছে এটা আমরা পরে দেখবো, কিন্তু বিভিন্ন ধরনের এনকোডিং মেথড হয়ে থাকে as different computers use different encoding methods। এই যে এনকোডিং মেথডটা হয় বিভিন্ন কম্পিউটারের ভিতরে, এই কাজটা তোমার প্রেজেন্টেশন লেয়ার করে থাকে। বলছে ইট ট্রান্সলেট ডেটা বিটুইন দ্য ফরম্যাটস দ্য নেটওয়ার্ক রিকোয়ার্স এন্ড দ্য ফরম্যাট দ্য কম্পিউটার। তাহলে সহজ কথা আমরা বললাম কি, বিটগুলোকে ইনফরমেশন গুলোকে বিট অফ স্ট্রিমে কনভার্ট করে, এবং এনকোডিং এর বিভিন্ন মেথডে যে এনকোডিং আছে সেই এনকোডিং এর কাজটাও এই ট্রান্সমিশন প্রেজেন্টেশন লেয়ারে হয়ে থাকে। আচ্ছা, এরপরে কি দেখো এনক্রিপশনটা কি, ইট ক্যারিজ আউট এনক্রিপশন এট দ্য ট্রান্সমিটার এন্ড ডিক্রিপশন এট দ্য রিসিভার। তার মানে আমাদের যে ডেটাটা আমরা পাঠাচ্ছি এটা এনক্রিপশন হয় প্রথমে, এবং সেটা ট্রান্সমিটারের হয় এন্ড ডিক্রিপশন হয় এট দ্য রিসিভার এন্ডে, ঠিক আছে? আচ্ছা, এটা গেল এনক্রিপশন। এবং কম্প্রেশন হচ্ছে ইট ক্যারিজ আউট ডেটা কম্প্রেশন টু রিডিউস দ্য ব্যান্ডউইথ অফ দ্য ডেটা টু বি ট্রান্সমিটেড, মানে ডেটা সাইজটাকে ছোট করে আনে, কম্প্রেস করা মানে চিপে ছোট করে আনে। তো এটার ক্ষেত্রে আমাদের সুবিধা হয় কি, ব্যান্ডউইথটার কম প্রয়োজন টু রিডিউস দ্য ব্যান্ডউইথ অফ দ্য ডেটা, ওই ডেটা ট্রান্সফার হওয়ার জন্য কম ব্যান্ডউইথের প্রয়োজন হয়, এটা একটা আমাদের সুবিধা।
তাহলে কম্প্রেশন করে এখানে, এবং কম্প্রেশনের সুবিধাটা কি, যে আমাদের ব্যান্ডউইথটা কম লাগে। আচ্ছা, the primary role of data compression is to reduce the number of bit to be transmitted. তো এই যে ডেটা আমাদের কম্প্রেশনের একটা সুবিধা হচ্ছে রিডিউস দ্য নাম্বার অফ বিট, এই বিটগুলোকে টু বি তোমার ট্রান্সমিটেড টু জিরো ট্রান্সমিটেড সে কি করে নিয়ে আসে আর কি। ইট ইজ ইম্পর্টেন্ট ইন ট্রান্সমিটিং মাল্টিমিডিয়া সাচ অ্যাজ অডিও, ভিডিও, টেক্সট ইটিসি। মানে এটা ইম্পর্টেন্ট কোনগুলা, যে আমাদের মাল্টিমিডিয়া যেগুলো আছে যেমন অডিও, ভিডিও, টেক্সট ইত্যাদি, এইগুলার ক্ষেত্রে এটা খুবই গুরুত্বপূর্ণ এই কম্প্রেশনটা। তাহলে সে কম্প্রেশন করে কি করে, সে মানে বিটে কনভার্ট করে, অ্যাকচুয়ালি 0-1 সে কনভার্ট করে ফেলে। ঠিক আছে, এটা আমাদের এখানে শুধু যদিও 0 লেখা, বলে 0-1 কনভার্ট করে ফেলে। তো এটার সুবিধা হলো আমাদের যে আমরা কম ব্যান্ডউইথ ইউজ করতে পারি এবং জায়গাটাও কম লাগে। তো আমি আশা করি তোমরা এটা বুঝতে পেরেছো। আচ্ছা, এরপর আমরা অ্যাপ্লিকেশন লেয়ারে আসলাম। অ্যাপ্লিকেশন লেয়ার যেটা, সেটা হচ্ছে তোমার এই যে ফাইনাল লেয়ার এবং লেয়ার নাম্বার 7 বলছে ইউজ হিউম্যান অর প্রোগ্রাম। তার মানে এই অ্যাপ্লিকেশন লেয়ারটা আমাদের যেই মেইল আদান প্রদান করি আমরা, অথবা কোনো একটা সার্চ করে নিয়ে আসি, গুগল সার্চ করি, আমাদের মোবাইলে, ফোনে যদি কি বলে, ল্যাপটপে যদি বা কম্পিউটারে হয়, তো আমরা ওখানে যে ফেসবুক ইউজ করি, এগুলো হচ্ছে অ্যাপ্লিকেশন লেয়ারের কাজ, ফাইল ট্রান্সফার করি এক্সেট্রা। এটা দেখিয়েছি গ্রাজুয়ালি কিভাবে হচ্ছে আর কি। হ্যাঁ, আচ্ছা, এখন দেখো এই অ্যাপ্লিকেশন লেয়ারে আবার বিভিন্ন প্রোটোকল আছে। আচ্ছা, এনিওয়ে এখন দেখো এর ফাংশনালিটিস গুলো কি কি। নাম্বার 1 হচ্ছে মেইল সার্ভিস, নেটওয়ার্ক ভার্চুয়াল টার্মিনাল, আচ্ছা, ডাইরেক্টরি সার্ভিস, ফাইল ট্রান্সফার, অ্যাক্সেস এন্ড ম্যানেজমেন্ট এক্সেট্রা। মেইল আমরা সবাই জানি, দিস লেয়ার প্রোভাইডস দ্য বেসিস অফ ইমেইল ফরওয়ার্ডিং এন্ড স্টোরেজ। আমরা ইমেল ফরওয়ার্ড করে থাকি, স্টোর করে থাকি, এগুলা এই মেইলে হয়। নেটওয়ার্ক ভার্চুয়াল টার্মিনাল মানে ইট অ্যালাউস এ ইউজার টু লগ অন টু এ রিমোট হোস্ট। আমরা একটা রিমোট কম্পিউটার এটার মাধ্যমে লগ অন করতে পারি। আচ্ছা, the application creates software emulation of a terminal at the remote host. আচ্ছা, এই ধরনের অনেক ধরনের ফ্যাসিলিটিস গুলো আমরা এখানে নিয়ে থাকি। আচ্ছা, এরপর দেখো ডেলিভারি সার্ভিস, ডাইরেক্টরি সার্ভিসেস কি হয়। দিস লেয়ার প্রোভাইডস অ্যাক্সেস ফর গ্লোবাল ইনফরমেশন অ্যাবাউট ভেরিয়াস সার্ভিসেস। মানে এই অ্যাপ্লিকেশন লেয়ারের মাধ্যমে আমরা কি হতে পারি, বিভিন্ন ধরনের গ্লোবাল ইনফরমেশন অ্যাক্সেস করতে পারি। যেমন গুগলের কথা আমরা বলতে পারি, ফেসবুকের কথা বলতে পারি, অথবা এনি আদার অ্যাপ্লিকেশনের কথা আমরা বলতে পারি, এবং তাদের বিভিন্ন সার্ভিস দেয়। আমরা যেমন daffodilvarsity.edu.bd তে গেলে ড্যাফোডিল ইউনিভার্সিটি অনেক ইনফরমেশন আমরা পেয়ে থাকি। এইগুলো বেসিক্যালি এখানে বলছি। এরপর দেখো ফাইল ট্রান্সফার, আমরা এইটার মাধ্যমে ফাইল ট্রান্সফার করতে পারি, বিভিন্ন ধরনের ডাটা অ্যাক্সেস করতে পারি, এন্ড হচ্ছে তোমার ম্যানেজমেন্টের কাজও করতে পারি। It is a standard mechanism to access file and manages it. বিভিন্ন ধরনের ফাইল আমরা এখান থেকে অ্যাক্সেস করতে পারি। আচ্ছা, তারপর ধরো ইউটিউব থেকে ইউটিউবের ফাইল অ্যাক্সেস করতে পারতেছি আমরা, এটা একটা কথা। বিভিন্ন ভিডিও টিউটোরিয়াল ওখান থেকে দেখতেছি, এটা আমাদের এক্সাম্পল আর কি। আচ্ছা, তারপরে গুগলের সার্চ ইঞ্জিন থেকে আমরা ওখানে অনেক ফাইল অ্যাক্সেস করতেছি। ইউজার্স ক্যান অ্যাক্সেস ফাইল ইন এ রিমোট কম্পিউটার এন্ড ম্যানেজ ইট। আরেকটা কাজ করা যায়, ধরো আমি এখানে আছি, আমার বন্ধু আমেরিকা থেকে, তোমার রিমোট লগ ইন করা যায়। সেটা হলো যে এনিডেক্স আছে, তারপর এই ধরনের টিম ভিউয়ার আছে, এগুলো টেলনেট ফ্যাসিলিটিস বলে। এই ফ্যাসিলিটিস গুলো তোমার অ্যাপ্লিকেশন লেয়ারে হয়ে থাকে। তো এইটার মাধ্যমে আমরা কি করতে, রিমোটলি মানে পিসি গুলোকে, রিমোট পিসি কে আমরা এখান থেকে বসে অ্যাক্সেস করতে পারি। এটা বলছে যে ইউজার ক্যান অ্যাক্সেস ফাইলস ইন এ রিমোট কম্পিউটার এন্ড ম্যানেজ ইট। দে ক্যান অলসো রিট্রাইভ ফাইলস ফ্রম রিমোট কম্পিউটার, এবং ওখান থেকে আমরা আমাদের প্রয়োজনীয় ডেটাগুলোকেও কিন্তু আমরা নিয়ে আসতে পারি। আমরা যারা গুগল ড্রাইভের কথা বলতে পারি, গুগল ড্রাইভ কিন্তু আমাদের পিসিতে নাই, কিন্তু আমরা ইন্টারনেটের সাথে কানেক্টেড হয়ে কি হচ্ছে, আমরা ডেটাগুলোকে ওখানে রাখতেছি, ওখান থেকে নিয়ে আসতেছি, ওখান থেকে ডিলেট আপলোড করতে পারছি এক্সেট্রা। তো এগুলো ফাইল অ্যাক্সেসের এক্সাম্পল এটা। আচ্ছা, এটা হচ্ছে আমাদের সামারি অফ দ্য লেয়ার। তো সামারিতে কি আছে দেখো, যে আমরা ফিজিক্যাল লেয়ার থেকেই পড়ি, টু ট্রান্সমিট বিটস ওভার এ মিডিয়াম, তাই না, আমাদের এই বিট গুলো ট্রান্সমিট হয় একটা মিডিয়ামের মাধ্যমে। আচ্ছা, টু প্রোভাইড মেকানিক্যাল এন্ড ইলেকট্রিক্যাল স্পেসিফিকেশন। এখানে মেকানিক্যাল মানে হার্ডওয়্যার ডিভাইস থাকে, ইলেকট্রিক্যাল মানে আমাদের বিট গুলা সিগনালে ট্রান্সফার হয়, এই দুটো বোঝাচ্ছে। ডেটা লিঙ্ক লেয়ারে কি হচ্ছে,
টু অর্গানাইজ বিট ইনটু ফ্রেমস, ওই বিটগুলা ফ্রেমে অর্গানাইজ হচ্ছে, এবং টু প্রোভাইড হোপ টু হোপ ডেলিভারি, এই দুইটা কাজই বেসিক্যালি এখানে হচ্ছে। আচ্ছা, নেটওয়ার্ক লেয়ারে কি হচ্ছে, টু মুভ প্যাকেটস ফ্রম সোর্স টু ডেস্টিনেশন, প্যাকেট এখানে প্যাকেট ওই ফ্রেমটা প্যাকেটে পরিণত হলো এখানে, এবং ওই প্যাকেটটা সোর্স টু ডেস্টিনেশন, সোর্স থেকে ডেস্টিনেশনে ডেলিভারি হচ্ছে। আচ্ছা, এবং এটা টু প্রোভাইড ইন্টার নেটওয়ার্কিং। এরপরে ট্রান্সপোর্ট লেয়ারে কি, টু প্রোভাইড রিলায়েবল প্রসেস টু প্রসেস মেসেজ ডেলিভারি হচ্ছে এখানে, অ্যান্ড এরও রিকভারি হচ্ছে এখানে। আচ্ছা, সেশন লেয়ারে কি হলো, টু স্টাবলিশড হলো, ম্যানেজ করা হলো, এবং টার্মিনেট সেশন, সেশনটাকে এবং সর্বশেষ শেষও করা হচ্ছে এখানে, টার্মিনেট করা হচ্ছে মানে শেষ করে দেওয়া হচ্ছে। আচ্ছা, প্রেজেন্টেশন লেয়ারে কি হলো, টু ট্রান্সলেট এনক্রিপশন অ্যান্ড কম্প্রেস ডেটা, এই কাজগুলো হয়ে থাকে। অ্যাপ্লিকেশন লেয়ারে কি হচ্ছে, টু অ্যালাউ অ্যাক্সেস টু নেটওয়ার্ক রিসোর্সেস, নেটওয়ার্কের রিসোর্সগুলো আমরা অ্যাক্সেস করার অনুমতি পাচ্ছি এখানে। তার মানে তোমরা যদি সংক্ষেপে এই 7টা লেয়ারের এই কথাগুলোকেই তোমরা মনে রাখো, তারপরে তোমরা কোথাও না কোথাও এটা ডিসকাস করতে পারবে, এবং তোমাদের পরীক্ষার খাতাতেও কি করতে পারবা, তোমরা ইনপুট দিতে পারবা। কিন্তু আমাদের যেহেতু এটা একটা একাডেমিক কোর্স, এটা আমাদেরকে একটু ডিটেলস শিখতে হবে, এই জন্য আমি তোমাদেরকে যেভাবে মোটামুটি বলার চেষ্টা করেছি ওইভাবে তোমরা চেষ্টা করবা তোমাদের পরীক্ষার খাতায় ইনপুট দেওয়ার জন্য এবং পড়ার জন্য। আর আমরা তো ইনশাল্লাহ ফাইনালি আমরা এটার একটা ক্লাস নিব, লাইভ ক্লাস নিব। তোমাদের যদি কোনো প্রবলেম হয় তো ওখানে অবশ্যই আমি তোমাদেরকে হেল্প করব। আজকের ক্লাস আমাদের এই পর্যন্তই।